তুষারকান্তি ঘোষের লেখা মাস্টার মশাই। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আজ তোমাদের একটি গল্প শোনাচ্ছি। শুনতে পাই তোমাদের খুশি করা নাকি খুব শক্ত কাজ। একদিন আমি তোমাদের বয়সীও ছিলাম। আমার সেই ছোটবেলার একটি গল্প আজ তোমাদের কাছে বলছি। আমি আশা করছি আমার ছেলেবেলার গল্প শুনে তোমরা বেশ খানিকটা আমোদ পাবে। আচ্ছা, এইবার আসল গল্পে আসা যাক। আমি একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম। আজকাল দেখতে পাই বাচ্চা ছোট ছেলে মেয়েরা খুব সকালবেলা উঠে স্কুলের পথে পা বাড়িয়ে দিয়েছে। তোমাদের চাইতে তোমাদের বইগুলি ভারী, দেখে হাসিও পায়, আবার দুঃখও হয়। আমাদের ছেলেবেলায় কিন্তু এমন রাশি রাশি বইয়ের আমদানি ছিল না। যে কয়খানি বই পড়তে হতো একেবারে আগাগোড়া সুন্দর করে তৈরি করে ফেলতে হতো। তখন আমার বয়স 11 বছর হবে। বাড়িতেই পড়ি, স্কুলের চৌকাঠ তখনও পার হইনি। এই সময় এলেন এক নতুন মাস্টার মশাই। তার চেহারা দেখেই আমার আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ইয়া জাঁদরেল চেহারা, লোহার দুটো বল যেন তার হাতের গুলি। তিনি ঢিলে হাতের পাঞ্জাবির আস্তিন গুটিয়ে মাসুল ফুলিয়ে কেবলই সেগুলি আমার সামনে নাড়াতে লাগলেন, আর চোখ পাকিয়ে ভুরুটাকে জিজ্ঞাসা চিহ্নর মতো বেঁকিয়ে প্রশ্ন করতে লাগলেন, কি পড়া তৈরি থাকবে তো রোজ? ততক্ষণ আমার গলা বুক শুকিয়ে খাট, তেষ্টা পেয়েছে। এই কথা সাহস করে বলবো কিনা আপন মনে ভাবছি। তিনি আবার হুমকি দিয়ে উঠে বললেন, কই ইংরেজি বই কোথায় দেখি? যেন আগুন হাত দিচ্ছি সেই রকম ভয়ে ভয়ে অতি সন্তর্পণে আমার ইংরেজি পাঠ্যপুস্তকখানি এগিয়ে দিলাম। তিনি আর চোখে আমায় আর একবার ভালো করে দেখে নিলেন। বলির ঠিক আগে উৎসর্গ করা ছাগের দিকে খাড়াধারি যেভাবে তাকায়, অনেকটা সেই রকম বেপরোয়া ভাব। মাস্টারমশাই রকম সকম দেখে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে তিনি আমায় পড়াতে এসেছেন না একটা এসপার ওসপার করতে বদ্ধপরিকর হয়েছে। ওইটুকু সময়ের মধ্যে ভাববার চেষ্টা করলাম, আজ সকালবেলা কার মুখ দেখে উঠেছি, কিন্তু চট করে কারো কথাই মনে পড়ল না। পৃথিবীটাকে অতি বেশি গোলাকার বলে বোধ হতে লাগলো। উত্তর ও দক্ষিণে কিঞ্চিত চাপা আছে কিনা সে কথাও সহসা ঠাহর হলো না। এমনি যখন মনের অবস্থা, তখন আমার মুখে যেন কে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। মাস্টার মশাই যে মাঝে মাঝে বাঁকা চোখে আমার হাব ভাব লক্ষ্য করছেন, সেটা এদিক ওদিক না তাকিয়েও বেশ বুঝতে পারলাম। ইতিমধ্যে তিনি গম্ভীর ভাবে একটা শব্দ করলেন, মন দিয়ে শোনো এইবার। মাস্টার মশাইয়ের হাতের গুলির নাচুনি, তার উপরে চোখের ভাব ভঙ্গি, এই দুই বস্তু চোখে দেখেও যদি মন দিয়ে না শুনি, তবে ভগবান আমায় রক্ষা করুন। মাস্টার মশাই বললেন, এক পাতা পড়া দিয়ে গেলাম, কোন শব্দ আমার মুখ দিয়ে বেরুবার সঙ্গে সঙ্গে তার বানান আর অর্থ চটপট বলে দিতে হবে। ধরো কথাটা হলো সারপ্রাইজ। এই কথাটা যখনই আমি উচ্চারণ করব, অমনি তুমি বানান করে বলবে SURPRISE, তারপর বলবে তার মানে। আমি কিন্তু কিচ্ছু বলবো না।
বানান করো কিংবা মানে বলো। তারপর আর একবার আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মনে থাকবে? ছেলেবেলায় আমি খুব মুখ চোরা মানুষ ছিলাম, তাই কথার কোনো জবাব দিতে পারলাম না। শুধু ঘাড় কাত করে আমি যে বিলক্ষণ বুঝতে পেরেছি সে কথাই জানিয়ে দিলাম। আমার নতুন মাস্টার মশাই গম্ভীর ভাবে আবার শুধু বললেন, হুম। এইবার সেদিনকার রাত্রিরের কথা বলি। শোবার আগে যতক্ষণ পারলুম পড়া মুখস্থ করলুম, কিন্তু বেশ বুঝতে পারলাম ভালো করে তৈরি হয়নি, এবং এ জাতীয় তৈরিতে যে মাস্টার মশাইকে খুশি করতে পারবো না সেটাও দুরু দুরু বুকে কিছুটা আঁচ করতে পারলাম। রাত্রিরে শোবার আগে বউ দিদিকে বললাম, খুব সকালবেলায় আমায় জাগিয়ে দিতে হবে, পড়া তৈরি করব। তিনি পাঠ্যপুস্তকে হঠাৎ আমার এরকম মনোযোগ দেখে বোধ করি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ঘুমোতে তো গেলাম, কিন্তু শুধু এপাশ ওপাশ এপাশ ওপাশ। ঘুম পাড়ানি মাসি পিসি আমার চোখের পাতা থেকে ছুটি নিয়ে কোথায় যে লুকিয়ে রইল তার আর হদিশ পাওয়া গেল না। তারপর অনেক রাত্রিরে কখন আপনা থেকে ঘুমিয়ে পড়েছিলাম সেটা ভালো করে খেয়াল করতে পারিনি। কিন্তু বিপদের ওপর বিপদ। সেই ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতে লাগলাম। মাস্টার মশাইয়ের হাতের গুলি তিড়িং বিড়িং করে লাফাচ্ছে, চোখ দুটো ভাটার মতো জ্বলছে। সেই দুটো একেবারে যেমন আমার কপালের উপর ঝুঁকে পড়ে আমাকে বেশ করে দেখছে। কেমন একটা অস্বস্তিতে ঘুমটা আচমকা ভেঙে গেল। গায়ে হাত দিয়ে দেখি ঘামে একেবারে ভিজে গেছি। মাস্টার মশাইয়ের মাসুল যে ঘুমের মধ্যেও আমাকে তাড়া করছিল বুঝতে পেরে সত্যি শঙ্কিত হয়ে উঠলাম। শেষ পর্যন্ত বউ দিদিকে ঘুম ভাঙিয়ে বসে শান্ত সুবোধ ছেলের মতো পড়া তৈরি করতে লাগলাম। বাড়ি শুদ্ধ লোক আমার কাণ্ড দেখে তো একেবারে থ। সারা সকালটা খেটে বেশ করে পড়া তৈরি করে ফেললাম। তারপর এসে হাজির হলো সেই সাংঘাতিক সময়। মাস্টার মশাই এলেন। এলেন বললে ভুল হবে, তার শুভ আবির্ভাব ঘটল। তিনি দিব্যি জাঁকিয়ে এসে বসলেন। পাঞ্জাবির আস্তিন বেশ করে গুটিয়ে নিলেন যাতে মাংসপেশিগুলি চমৎকার ভাবে চোখে পড়ে। গম্ভীর গলায় হাঁক দিলেন, বই নিয়ে এদিকে আয়। কাঁদো কাঁদো চোখ আর দুরু দুরু বুক নিয়ে হাজির হলাম তার সামনে। মাস্টার মশাই একটি একটি করে শব্দ উচ্চারণ করতে লাগলেন, যেন বুলেট ছুঁড়ে মারছেন আমার দিকে। প্রথমটা ভারী ভয় করছিল, মনে বল এনে জবাব দিতে লাগলাম। কি আশ্চর্য, আমি নিজেই অবাক হয়ে যেতে লাগলাম। তিনি একটি একটি করে শব্দ বলে যাচ্ছেন আর আমি বানান করছি, অর্থ বলছি। মজার কথা, একটাও আটকাচ্ছে না। ক্রমে ক্রমে নিজের যোগ্যতা দেখে নিজেই হকচকিয়ে যাচ্ছি। এত ভালো পড়া তৈরি করেছি আমি। মাস্টার মশাইয়ের প্রশ্ন আর সঙ্গে সঙ্গে আমার জবাব দেওয়ার কাজ দিব্যি সুন্দরভাবে চলতে লাগলো। ক্রমে সমস্ত প্রশ্নের ঠিক জবাব দিলাম। নিজেকেই নিজের তারিফ করব কিনা সেই কথাই ভাবছিলুম। হয়তো নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠেছিল। আত্মতৃপ্তির হাসি হবে। এমন সময় যেন বজ্রপাত হলো। মাস্টার মশাইয়ের এক বিরাট চপেটাঘাতে আমি একেবারে পপাত ধরণী তলে। নাটকের ভাষায় এ যেন একেবারে অতর্কিতে নৈশ আক্রমণ। এই রকম কাণ্ডটি যে ঘটবে তা এক মুহূর্ত আগেও জানতে পারিনি। এত জোরে চড় কখনো খাইনি, আর এত লেগেছিল যে এখনো মনে আছে।
মাটি থেকে যেই উঠে বসবো সে ভরসাও ভালো করে করতে পারছি না। কিন্তু মাস্টার মশাই আমাকে মাটিতে চুপচাপ শুয়ে থাকবার ফুসরত দিলেন না। গম্ভীর গলায় তার আদেশ, শোনা গেল, এইখানে উঠে আয়। আস্তে আস্তে উঠে গোবেচারির মতো মাস্টার মশাইয়ের সামনে দাঁড়ালাম। তিনি গলাটা আরো সাফ করে আদেশের ভঙ্গিতে বললেন, এইবার বল দেখি, কেন তোকে চটটা মারলুম? ভালো রে ভালো, এ যে দেখছি আরো বিপদ, চড় খেয়েও নিস্তার নেই। আবার ভালো করে বুঝিয়ে বলতে হবে কেন আমি চড় খেলাম। আমার তখন গাল জ্বলে যাচ্ছে। কেন চড় খেলাম তার উত্তর আমার মগজে খুঁজে পাওয়া গেল না। কাজেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর উপায় কি? কিন্তু মাস্টার মশাই আমায় ছাড়বার পাত্র নন। তিনি বললেন, বলতে পারলি না তো কেন তোকে এই চড়টা মারলুম? তাহলে শোন, আজ তোর সমস্ত পড়া ঠিক হয়েছে, বুঝতে পারছিস তো? যেদিন এইরকম পড়া ঠিক পারবি সেদিন এইরকম অল্পের ওপর দিয়ে যাবে। তার উপর হুঙ্কার দিয়ে বললেন, আর যেদিন ভুল করবি সেদিন কি অবস্থা হবে বুঝতে পারছিস তো? এই বলে দু হাতের আস্তিন সমস্তটা তুলে নিয়ে মাশুল ফুলিয়ে দু হাতে শক্ত করা মুঠি আমার নাকের কাছে ধরে চোখ লাল করে আমার দিকে চেয়ে রইলেন। বলা বাহুল্য, তারপর তিনি যে 3 মাস আমায় পড়িয়েছিলেন আমি একদিনও পড়া ভুল করিনি।